ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার, ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না, ওইরকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাক স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান, আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না, সেন্ট্রালের লড়াই সঙ্গে করে। দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। শুধু সেন্ট্রাল ফোর্সে, সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে? ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো। যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে, ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত, তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে सुबह लग जाएगा। सकाले ओरा बोलो सुबह लग जाएगा। আমি বলছি सुबह लग जाएगा क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে। আমি বলি সকালে চলবে না, এখনই চাই। এইচডিও স্যারকে বললাম, স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে, এখনই চাই স্যার। বলছে না হবে না, সকাল হবে। আমি এইচডিও স্যারকে বললাম যখন, যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তো আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এইচডিও স্যার, বলছে 8 ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। এইচডিও স্যার খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, এরকম এইচডিও আমি জীবনে দেখিনি। ওনার সঙ্গে মানে কি বলবো, এত ভালো মানুষ ওনাকে আমি দেখিনি। এইচডিও স্যার খুবই ভদ্রলোক, জেন্টেলম্যান। এইচডিও স্যার 8 ঘন্টার মধ্যে ইনস্টল করলো। তারপর আমি এইচডিও স্যারের সঙ্গে কথা বলে বাড়ি চলে গেলাম। আমাকে 1:30টা নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে? 12:35-এ, হ্যাঁ 12:20 কিংবা 38-এ আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38-এ কতক্ষণ? 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে, কারেন্ট পাওয়ালে
কারেন্ট পাল্লালে তো পুরো সিস্টেমে কারেন্ট পাল্লাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। কি আশঙ্কা করছেন? ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম, আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর কি চলবে না আশঙ্কা করছেন? বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। 24 জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। আর কি বলবো, এই তো গল্প চলছে। নমস্কার।